অন্যদিন ছবিটার কথা বলি। অন্যদিনটা হচ্ছে আমাদের ওয়াটার ট্রিলজি দ্বিতীয় ছবি। প্রথম ছবি শুনতে কি পাও। শুনতে কি পাও ছবিটা আমরা শেষ করার পরে 2013 সালে আমরা এটা বাংলাদেশের অডিয়েন্সের কাছে দেখালাম এবং তারপর থেকেই কিন্তু আমরা অন্যদিনের কাজটা শুরু করেছি। এবং 2021 সালে আমরা কাজটা শেষও করলাম এবং শেষ করার পর আমরা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইটফাতে আমরা ছবিটাকে দেখালাম, ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। বাট আনফর্চুনেটলি দেশে আসলে আমরা ছবিটাকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে সেন্সারে আটকে দিল ছবিটা। এবং গত 2 বছর ধরে মানে এটা আমাদের জন্য সবসময় একটা দুঃখের বিষয় ছিল যে এই ছবিটা মোটামুটি কান, লোকার্নো, ক্যামডেনের মতো যে প্রথম সারি উৎসবগুলোতে অনেক রকম অর্জন থাকছিল, বাট দেশের ছবিটা দেখাতে না পারাটা তো অবশ্যই সবসময় হচ্ছে আমাদের জন্য কষ্টকর। তো আলটিমেটলি আমরা আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল আমরা মনে করছি, কারণ এবং এই দিনটা আসলে জুলাই না আসলে হয়তো সম্ভব হতো না। তো সেই জন্য আসলে আমরা এটাকে জুলাইয়ের প্রতি আমরা ছবিটাকে পাবলিকের জন্য রিলিজও করবো। জুলাইয়ের আমরা রিলিজ করার প্ল্যান করেছি, ডেটটা আজকে আমরা ঘোষণা দিব। আমি ক্রেডিট দিচ্ছি মানুষের আকাঙ্ক্ষাকে, আমি ক্রেডিট দিচ্ছি মানুষের মুক্তির ইচ্ছাকে, আমি ক্রেডিট দিচ্ছি মানুষের কালেকটিভ কনসিয়াসকে, আমি ক্রেডিট দিতে চাই আমাদের সমাজকে। আমাদের সেখানে শুধু শিক্ষক নাই, সেখানে শুধু জনতা নাই, সেখানে শুধু শ্রমিক নাই, সমগ্র দেশের জনগণ যেভাবে একটা কালেকটিভ ওনারশিপ নিয়ে জুলাইটাকে ধারণ করেছিল 2024-এ, সেই ওনারশিপটাকে আমরা আবার বারবার রিকল করতে চাই এবং যতক্ষণ আমরা সেই ওনারশিপটা রিকল করতে পারবো ততক্ষণই নতুন একটা দেশের স্বপ্ন আমরা দেখে যেতে পারবো। আমরা অবশ্যই পরিবর্তন চাই, কারণ যে আইনটা আগে ছিল সেন্সরশিপ অ্যাক্ট, সেটা এখন সার্টিফিকেশন অ্যাক্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র নামটাই পরিবর্তন হয়েছে, তার ভেতরের কোনো ধারা পরিবর্তন হয় নাই। তো এই বিষয়টা নিয়ে আমি ওয়াকিবহাল মহলকে এবং ফিল্ম ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার থেকে সজাগ হইতে বলবো যে তারা যদি এইটা নিয়ে প্রতিনিয়ত এটা নিয়ে আওয়াজ না তোলেন, তারা যদি এটা প্রতিনিয়ত এটার মধ্যে একটা কনভারসেশন বা নেগোসিয়েশনে না থাকেন, তাহলে কিন্তু আসলে ওই নাম চেঞ্জে আমাদের কোনো লাভ হবে না। ছবি কিন্তু বারবার আবার আটকাবে, সামনেও ছবি আটকাবে। অন্যদিন ছবিটা যারা দেখেছেন বা যারা দেখবেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই ছবিটা এক ধরনের হ্যালুসিনেশনের মতো, এক ধরনের মনে হয় যেন আমি ঘুমায় আসি না জেগে আসি বুঝতে পারছি না, আমরা কি এক ধরনের তন্দ্রার মধ্যে আছি। আমরা যখন তন্দ্রা থেকে উঠে বুঝতে পারি না যে এটা কি আমি কালকে গতকালকে না আগামীকাল, এরকম একটা ঘোরের মধ্যে থাকি। অন্যদিন ছবিটা এরকম ঘোরের মধ্যে থাকে এবং সেই ঘোর থেকে বের হয়ে আমরা একটা বর্তমানে পৌঁছাতে চাই বলেই এই ছবিটার নাম অন্যদিন। কিন্তু আমি ভুলেই গেছিলাম অন্যদিন ছবিটা, কিন্তু আমি ভুলেই গেছিলাম, কারণ জুলাইয়ের আগে আপনারা জানেন 2024 জুলাই আগে অন্যদিন ছবিটা কিন্তু আটকে ছিল এবং আশ্চর্যজনকভাবে মানে জুলাই 24 না হলে কিন্তু অন্যদিন আসতো না। তো এই দায়বদ্ধতার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা তাহলে জুলাইতেই মুক্তি দেওয়া উচিত এবং সেই জন্য আমরা আজকে এটা প্রকাশ করছি যে এই জুলাইয়ে আসবে অন্যদিন। এটা ছবির ক্ষেত্রেও সত্য এবং আমরা নিজেদের এক ধরনের এক্সপেকটেশনের জায়গা থেকে এই এক্সপেকটেশন চাই যে আমাদের অন্যদিনটা আসুক, জাতি, সমাজ এবং ব্যক্তি সর্বক্ষেত্রে যাতে আমরা যে অন্যদিনের স্বপ্ন নিয়ে অপেক্ষা করছি সেই অন্যদিনটা যাতে আসে। জুলাইয়ের 11 তারিখ মুক্তি পাবে অন্যদিন। এই ছবিটা প্রথমে প্রিমিয়ার হয়েছিল ইটফার মেইন কম্পিটিশনে 2021 সালে এবং তারপর 2022-23 এই ছবিটা নিয়ে বিশ্বের বিভিন্ন উৎসবে এটা ঘুরে বেড়ালেও আমরা দেশের সেন্সার পাচ্ছিলাম না। কিন্তু আশ্চর্যজনকভাবে এই 2025-এর মাসখানেক সময় আগে সার্টিফিকেশন বোর্ড থেকে আমাদেরকে যোগাযোগ করে জানানো হলো যে এই ছবিটার সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে। তো সেইখানে আমরা খুবই উত্তেজিত হয়ে যাই যে এটা তো আমরা ভুলেই গেছিলাম, আমরা তো আসলে এই ছবিটা আমরা কখনো দেশে দেখাতে পারবো না, আমরা প্রায় ভুলেই গেছিলাম যে এই ছবিটা আমরা কখনো বানাইছিলাম। কিন্তু এখন আমরা যখন রেট্রোস্পেক্টে দেখি তো এই ছবিটা একভাবে বিগত 1 দশকের আমাদের দেশের যে এক ধরনের সাফোকেশন, এক ধরনের ক্লস্ট্রোফোবিয়া ছিল, সেটার একটা রূপক প্রেজেন্টেশন সম্ভবত ছবিটাতে আছে এবং সেই কারণেই সম্ভবত ছবিটা ওরা আটকে রেখেছিল এবং সেই কারণেই সম্ভবত এখন সার্টিফিকেশন বোর্ড ছবিটা আবার দর্শকের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। দেখেন, বাংলাদেশের দর্শককে আমরা অনেক সময় একটা ক্যাটাগরিতে দেখে অভ্যস্ত। আমরা মনে করি যে অমুক ধরনের ছবি দর্শক দেবে, তমুক ধরনের ছবি দর্শক দেবে। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকটা ছবিতে আলাদা দর্শক আছে এবং তার নিজস্ব দর্শকের কাছে ছবিটা যদি পৌঁছানো যায় তাহলে সেই দর্শক ঠিকই ছবি দেখতে আসবে। আমি তো বরঞ্চ এটা একটা গুরুত্বপূর্ণ ছবি হিসেবে আশাবাদী, কারণ আমাদের এমন একটা সময়ের প্রতিচ্ছবি এই ছবিটা, যে সময়টা আমরা আসলে তুলে ধরতে পারি নাই। ফিল্ম মেকাররা সবাই সেলফ সেন্সার্ড ছিল, লেখকরা সবাই সেলফ সেন্সার্ড ছিল, গায়করা, কবিরা সবাই সেলফ সেন্সার্ড ছিল। সেরকম একটা সেলফ সেন্সার্ড সময়ের একটা ক্রিটিক্যাল মেটাফর হিসেবে এই ছবিটা এই মুহূর্তে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছবি মনে হয় এবং আমার মনে হয় দর্শকরা ওটা খুব ভালোভাবেই গ্রহণ করবে। সিনেমা যারা দেখতে আসবে তাদেরকে আমি বলবো যে এই ছবিটা গণমানুষের ছবি। এই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষই এটা নায়ক নায়িকা, এখানে কোনো প্রচলিত সংজ্ঞায় তারকা কোনো নায়ক নায়িকা নাই। আপনারা যদি এটা মানে এই নিজেদেরকে যারা তারকা ভাবেন সেই মানুষগুলো দেখার জন্য আপনারা আসেন।